দেখেন আমাদের মেঠোপথে সেই গরুর গাড়ি তো নাই, মহিষের গাড়ি। গরুর তো এখন অনেক মূল্য হয়ে গেছে, মহিষেরও মূল্য বেশি, তারপরেও গরুর গাড়িটা আমাদের দিকে চল্লিশটা কমে গেছে। এখন ঘোড়ার গাড়ি আর মহিষের গাড়িটাই কিছুটা আছে। দেখেন আমাদের বাইর করে দিবে, কিন্তু দেখেন গা ডলছি কিছুই করছে না। দেখেন ভাই, আসসালামু আলাইকুম। ভাইয়ের নাম কি? আমার নাম ইমরান। আপনার বাড়ি কোন জায়গায়? এই সৈয়দ মোহাম্মদ। সৈয়দ মোহাম্মদ। আপনার নিজেরটা নিজেই করছেন? না না না, ও, এটা ভাড়া হিসাবে। আপনার কেমন কি ভাড়া দেয়? আমার শতকরা 6 আটি। শতকরা 6 আটি। 106 আটি। কয় আটি আছে গাড়িতে? এনে আছে 100 আটি। 100 আটি। 6 আটিতে ধান কতটুকু হবে? 6 আটি আপনি ধরেন 318 কেজি, 18 কেজি ধান। 18 কেজি ধান হবে। এই দেখেন, এই 18 কেজি ধান যে বিক্রি হবে, যে টাকা পাবে, এটা যদি কোনো তেলের গাড়ি হতো তাহলে কিন্তু পত্তা হতো না। কারণ এই জায়গায় তেল, যে জায়গা থেকে এরা আসলো, এই জায়গায় ওই গ্রামে যাইতে গেলে প্রায় 2 লিটার তেল। 2 লিটার তেল খরচে তার দাম হলো 220 টাকা। তার আরও খরচ আছে, টেয়ার খরচ আছে, তার বেশি ইঞ্জিনের ডেমারেজ আছে। আর এইটা যে 3টা ইঞ্জিন চলতেছে, এই 3টা ইঞ্জিন চলতেছে, 3টা ইঞ্জিনে কিন্তু কোনো খরচ নাই। দেখেন, শুধু কয়টা ঘাস দিলে পরেই তা ঘাসটা এখান থেকেই হবে, একটু পানি খাওয়াবে, গুঁড়া খাওয়াবে, এটাতেই হয়ে যাবে। মাশাল্লাহ, আমাদের এই গ্রামের পরিবেশ। আপনারা আসেন আমাদের এই গ্রামে। হ্যাঁ, এই সৌন্দর্য দেখতে হলে আপনাদের আসতে হবে মোহাম্মদপুর। এটা হচ্ছে বটতলা, মোহাম্মদপুর বটতলা। এই লাস্ট যে বটগাছ অনেকগুলোই আছে, কিন্তু এই বটগাছটা হলো লার্জ বটগাছ। এই জায়গা আলে আপনি দেখবেন যে চাষি ভাইদের যে সৌন্দর্য, এইটাই সব কিছু দেখতে পারবেন। এরকম সৌন্দর্য মনোমুগ্ধ জায়গা আমার মনে হয় আশেপাশে কোথাও পাবেন কি না আমার সন্দেহ। যাদের বেড়ানোর ইচ্ছা এই জায়গায় সদকি মোহাম্মদপুর, এটা মামুদপুরের বিল বলে। এটা জায়গার নাম হচ্ছে বটতলা। সুন্দর একটা বট গাছ আছে এখানে। বাড়িঘরদর অনেক দূরে। বাম সাইডে খোকসা, ডাইন সাইডে কুমারখালী, আমার পিছের দিকেও কুমারখালী। এটা হলো সামনে কিন্তু রেলগেট, রেল লাইন আর কি। এটাই হচ্ছে এটা মহিষখোলা, কুমারখালী, তারপরে হলো খোকসা। জায়গাটা খুব সুন্দর পরিবেশ। ওইটা কি মসজিদ ঘর তৈরি হচ্ছে নাকি? একটা মসজিদ ঘরে তৈরি হচ্ছে এখানে। যারা এই চাষি ভাই ব্যবস্থা করার জন্য, চাষি ভাইরাই দেখেন রৌদ্রতে বৃষ্টিতে যে ভেজে এটা এখানে শোকাচ্ছে। এ দেখেন সকালে আসবে আর এখানে বসে আমাদের চাষি ভাইরা খাওয়া দাওয়া করে। দেখেন আমাদের চাষি ভাইদের পরিবেশ, আর এই পরিবেশেই এরা মানুষ। আর এই পরিবেশের যে ফসল, সোনার ফসল ধান, সেই ধানই কিন্তু এখন এরা কাটতেছেন। এই ধানটা এখানে একটু কাদা আছে, এখানে নিচু। এই জায়গার তো এখন পানি থাকার দরকার ছিল, সে জায়গায় একটু কাদা হয়েছে। এই দোপ জায়গায় কিছু দেখছি। এই কিশোর খাটটা বেশ অনেক জায়গায় এখানে দেখা যাচ্ছে, বেশ কয়েকটা ভুঁই। এই হলো আমাদের এখানকার পরিবেশ। দেখেন পাখির ডাক, চাষি ভাইরা সুস্থ থাকে। এখানে আমাদের চাষি ভাইদের সাথে একটু পরিচয় হই এখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার নাম কি? আব্দুল মমিন শেখ। আব্দুল মমিন শেখ। আপনার বাড়ি কোন জায়গা? সদকি মোহাম্মদপুর। সদকি মোহাম্মদপুর। আপনি কয়টায় আছেন এখানে কাজে? এখানে 6টা। 6টায় আছেন। যাবেন কয়টায়? যাবো আপনার 2টা 3টায়। 2টা 3টায়, মানে ভোরে আসছে তো এই জন্য। আপনি নিজের খেতে কাজ করতে আসছেন নাকি অন্য কাজে দিতে আসছেন? আমরা অন্য খাতে কাজ করতে আসি। অন্য পরে কাজে আইছেন? কামলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম আবু সিদ্দিক। আবু সিদ্দিক পোড়ামানিক। আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি দুধরাজপুর। দুধরাজপুর। আপনি তো খোকসার ভিতরে পড়ে যান। আচ্ছা। আপনি কি নিজের খেতে কাজ করতে আসছেন? হ্যাঁ, নিজের ক্ষেত্রে নিজেরা করি, পরেও করি। আচ্ছা। আপনি কি এই ধান কাটা কাজে আসছেন? ধান কাটতে। আচ্ছা, সব ধান কাটা আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? তার নাম ফারুক। মোহাম্মদ ফারুক। হ্যাঁ, সেটা কি মোহাম্মদপুর বাড়ি। সদকি মোহাম্মদপুর। আপনি কুমারখালীর ভিতরে? কুমারখালী ভিতরে। খোকসা কুমারখালী মিলে এক জায়গা খাচ্ছে। দেখেন দৃশ্যটা দেখেন। আর ভাই আপনার বাড়ি? মামুদপুর। আপনার বাড়ি? সদকি মোহাম্মদপুর। সদকি মোহাম্মদপুর। এই দেখেন এখানে
যে সবাই খাচ্ছে, এই 5 জনের কত বিল দেখেন। খোকসা কুমারখালী একই জায়গায় বসে খাচ্ছে বলে উদ্দেশ্য করে, যেমন আপনারা ফসল ক্ষেতের ভিতর তো আগাছা যেমন উঠাই দেন, তেমনই দেশ থেকে আপনারা সিন্ডিকেট একটা একটা করে উঠাই দেবেন, তাহলেই আপনারা সিন্ডিকেট মুক্ত থাকতে পারবেন। এই আমাদের কৃষক ভাইরা এ দেখেন যে ঘোড়ার গাড়ি যাচ্ছে, এই ঘোড়ার গাড়িতে এখন ধান উঠবে। এই চাচা, আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি খোকসাতেই। খোকসাতে। আপনার বাড়ি বেদবাড়িয়া? আচ্ছা আচ্ছা। আপনি এখানে থাকেন না, প্রতিদিন চলে যান? ও, থেকেই ধান টানেন? আচ্ছা আচ্ছা। চাচা বেদবাড়ি থেকে আসছে, এখানে থেকেই ধান টানেন। দেখেন আমাদের কি মনোমুগ্ধ পরিবেশ। আপনাদের যদি মনে চাই যে একটু ভালো জায়গায়, একটু নিরিবিলি জায়গায় পরিবেশে আসতে চান, তাহলে আমার এই জায়গা চলে আসবেন। মোহাম্মদপুর সদকি বিলের মাঝে বটতলা, এরকম বট গাছ বেশ কয়েকটা আগেও দেখাইছি, এটাই লাস্ট বট গাছ। এরপরে আর কোনো বট গাছ নাই, এরপরে শুধু হলো বিল আর বিল, তারপরে হলো রেল লাইন। তার বটতলার যে চাষি ভাইরা আছে, এই চাষি ভাইদের এই বটতলার জন্য কি নাম বললেন? সদকি মোহাম্মদপুর যে বটতলার এই যে চাষি ভাইরা এখানে বিশ্রাম নেয়, এই চাষি ভাইদের কিছু বলতে চাই। চাষি ভাইরা যে বিপর্যয়ের ভিতরে থাকে, যে সিন্ডিকেটের ভিতরে থাকে, যে বাজারে গেলে যে জায়গায় যাক এদের কোনো মূল্যায়ন করা হয় না, সেটার বিষয় কিছু বলতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম কি? ভাই মোহাম্মদ বরকতুল্লাহ। আমার নাম মোহাম্মদ বরকতুল্লাহ। আপনার বাড়ি কোন জায়গা? সদকি মোহাম্মদ। সদকি মোহাম্মদপুরি। তো ভাই, আপনি কি বিষয়ে যে বলতে চাইলেন তো বলেন। ভাই, আমরা ফসলাদি বাজারে বিক্রি করতে গেলে সিন্ডিকেটে পড়ি, ঠিক আছে? আবার কিনতে গেলেও তাই, সার কিনতে গেলেও সিন্ডিকেটের ভিতর থাকি। আচ্ছা আচ্ছা। কোনো ন্যায্য মূল্য পাই না ফসলাদি বিক্রি করতে গেলে, বুঝছেন? জি জি জি। যেমন কীটনাশক সার, এগুলো আমরা সরকার থেকে কোনো পাই না, সুযোগ সুবিধা পাই না। অনেকেই পাই, আমরা কিছু পাই না। সরকার থেকে যে ভর্তুকি দেয় আপনাদের উপরে, যে এগুলো আপনারা পান না? না না না, এগুলো তো আমরা পাই না। এই যে বেসন টেসন গুলো না যেগুলো না না, দেয়, এরকম কোনো কিছু দেয় না। মেম্বার চেয়ারম্যান আমাদের কিছু দেয় না। সব আছে? মেম্বার অফিসার চেয়ারম্যানরাই খায়, মেম্বার অফিসার চেয়ারম্যান এরাই সব কিছু? আমার কিছু দেয় না। আচ্ছা আচ্ছা। এসব সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত। বাজারে আপনারা এই ধান, এই চাউল, পেঁয়াজ, এই যে তৈ তরকারি, এগুলো বিক্রি করতে গেলে পরে আপনাদের হ্যাঁ, সিন্ডিকেটে দিতে হয়। মানে এগুলোর ন্যায্য মূল্য না, আপনারা আমরা পান? ন্যায্য মূল্য পাই না। আমরা আবার তা কিনতে গেলে তার থেকে বেশি, 20 টাকা বেশি। মানে কেজিতে যা বিক্রি করে আসেন, কিনতে গেলে আবার 20 টাকা বেশি। বেশি। আচ্ছা আচ্ছা, তাই? তাহলে এই অবস্থা আপনাদের। শুনলেন এই চাষি ভাইদের কথা, এই পরিশ্রমের ফসল। এই দেখেন এই মাঠে কিন্তু সব কিছু আছে, ধান আছে, এই দেখেন কুসুর আছে, ভুট্টো আছে, গমও উঠে গেছে, ওই দেখেন তরকারিও আছে, কলা আছে, সব কিছু এই মাঠ থেকে উৎপাদন হয়। কিন্তু উৎপাদনের এই যে ফসলটা, এরা কিন্তু ঠিক মতন সেটা পায় না, এই ন্যায্য মূল্যটা পায় না। এদের দাবি সবারই একটাই যে আমরা ন্যায্য মূল্য পাই। আমরা যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট থেকে এরা বেড়েই আসতে চায়। এই চাষি ভাইদের সিন্ডিকেট থেকে বাড়াইতে হলে কার এই পদক্ষেপ নিতে হবে? চাষিরা কি আর মাঠ থেকে উঠেই কি শহরে যায় কি এই পদক্ষেপ নেবে? তাহলে তো তারা তো আবার একটু বিভ্রান্তিতে পড়ে যাবে। কিন্তু শহরে যারা থাকে তারাই এইগুলো দেখুক যে কিভাবে চাষি ভাইদের মূল্যায়ন করা যায়। এই বট গাছই কেবল বিনে পয়সায় মানে একটু ছায়া দেয়, তাছাড়া তো কোনো জায়গায় তাদের কোনো ঠাঁই নাই। আসলে বট গাছই, বট গাছ নামও বট গাছ, কাজও বট গাছ। এই বট গাছের ছায়া দেয়, তারা বিনামূল্যই পায়, কোনো সিন্ডিকেট নাই, কোনো কিছু নাই। এখানে আর একটু ঠান্ডা বাতাস পায়, এই বাতাসেই জোড়াইয়া তাদেরকে আর কি মনটা একটু ঠান্ডা করে। আর এই রোদের ভিতরে ফসল ফলাইয়া আমাদের যে সিন্ডিকেট, যে দুর্নীতি, যে কিছু লোক থাকে তাদেরকে আর কি মানে পেট ভরায়। এই হলো আমাদের চাষি ভাইদের করুণ কাহিনী। সদকি মোহাম্মদপুর বটতলা মোড়, এটা বটতলা। এই জায়গায় দেখেন আমাদের চাষি ভাইরা এই কাদিরপুরের এই বিল থেকে ধান নিয়ে যাচ্ছে। কথা বলি, একটু দাঁড়ান ভাই, চাষি ভাইয়ের কাছে কথা বলি। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম। এই ধান হচ্ছে যাবে কোন জায়গা? কানাবিলি থেকে নিয়ে আসলাম, যাবে সদকি মোহাম্মদপুর। আচ্ছা আচ্ছা, সদকি মোহাম্মদপুর যাবে, হ্যাঁ, কানাবিলিতে নিয়ে আসলাম। এটা কেমন কি আপনাদের এর জন্য খরচ হচ্ছে? এই যে গাড়ি, এটা তো আপনাদের নিজের নাকি? নিজের গাড়ি না, পরের গাড়ি। এটা আসলে আমরা শতকরা
5 আড়ি নিচ্ছে 7 পাঠাতে নিচ্ছেন মানে 100 আটি টানলে পরে 5 আড়ি নিচ্ছে 5 আটি নিচ্ছে। আসসালামু আলাইকুম। এনে ভাই যে প্রতিবেদন নিচ্ছি কৃষকের উপরে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনার বাড়ি কোন জায়গা? বসাকুষ্টে। ও, আপনি বসাকুষ্টে থেকে এসে এখানে ধান টানেন। আপনি কি প্রতিদিন চলে যান? না আমি খাই। ও, মানে যতদিন আর কি বতর উঠবে না ততদিন থাকবেন। ভাই বসাকুষ্টে মানে এটা রাজবাড়ির জেলা খোকসা আর হচ্ছে পাংশা থানা। ও বসা আছে আমার এখানে। এটা ইনি আসছে, ইনি এসে এই জায়গা থাকবে, এই গ্রামে থাকবে, চাষিদের বাড়িতে থেকে ইনি হচ্ছে ধান টানবে। আর আপনার কেমন কি থাকে প্রতিদিন? এই কাবল আজ 2 দিন আইছি, কাল 2 টিপ মারলাম, আজকে কেউ শুরু করছে। 2 টিপি তা কয় কাঠার ধান হয়েছিল? মলায় না কাটা ফাঁসে খবে নি। কাঠা বাচ্চা খাবিনি, ঘোড়া তো আর খ্যার খায় না। না এই জায়গায় একটু ইয়ে যায়, মৌসুমি সমস্যা হয় না চাষির, মানে ওই খ্যারেই আর কি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, সত্যি খায় না। দেখেন আমাদের দেশের চাষি ভাইদের যে ফসল শুধু মানে এরা উৎপাদনও করে না, এদের মাঠ থেকে, এই মাঠ থেকে বাড়ি পর্যন্ত যাওয়ার অনেকই কৌশল অবলম্বন করে তারপরে কিন্তু এই ধানটা ওই সিন্ডিকেটের হাতে পড়ে, তারপরে গাউনা কিন্তু মহাজন হয়, চাষি থেকে যায়। আপনারা চাষির দিকে একটু খেয়াল রাখবেন। এখন আমাদের ভাইদের পরিশ্রম, আমাদের গ্রামের চাষি ভাইদের ফসল উঠানোর যে দৃশ্য।